পর্দাটা এক ঝলক খুলিয়ে দেওয়া হয়, কিন্তু বেশিক্ষণ পর্দাটা খুলে দিয়ে রাখতেন না। কেন জানেন? যদি কেউ ভাবাবেশে, যদি কেউ প্রেম নিয়ে, অনুরাগ নিয়ে, ভক্তি নিয়ে ভগবানকে দেখতে, ভগবান যদি কারোর নয়নে চলে, একবার প্রেমে পড়ে যেত, ভগবান তার সঙ্গে চলে যেত। এতটা অনুরাগী ভগবান। তাই ওই এক ঝলক করে দেখার জন্য কত ভক্ত প্রতিদিন যায়। প্রত্যেক দিনের মতোই এই সুরদাস প্রতিদিন যায় অন্ধ, হাত দিয়ে কোন রকমে হাতাতে হাতাতে যেতেন ওই মন্দির পর্যন্ত। আমা এবার ওই দরজায় দাঁড়িয়ে থাকতেন, দেখতে পেতেন না, সবাই দেখতেন। একদিন এইভাবে দেখতে দেখতে অনেক ভক্তের পায়ের তলায় অনেক ভক্ত, সেখানে হাজার হাজার ভক্ত। একদিন ওই ভক্তের এত ভিড় হলো, এত গোলযোগ হলো যে ভগবানকে দর্শন করে সবাই চলে যাচ্ছেন, আর যাওয়ার পথে ওই যে সুরদাস অন্ধ ভক্তের অঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলেন। আর ওই যে পড়ে গেলে ভক্তরা তাকে পদদলিত করে চলে গেল। পায়ের তলার আঘাত খেতে খেতে সুরদাস ওখানেই পড়ে পড়ে কাঁদছে। কয়েকজন এগিয়ে এসে বলছে, ভাই তুমি তো অন্ধ, তুমি কেন প্রতিদিন আসো? তুমি তো অন্ধ, তুমি তো দেখতে পাও না। ভগবানকে দেখতেই যদি না পাও, এসে কি লাভ হয় তোমার? এই যে পায়ের তলায় পড়ে কত কষ্ট পেলি, কেন আসো? সুরদাস বলেছিল, বাবা আমি সত্যি দেখতে পাই না, কিন্তু দেখতে পাই না আমি, সে তো দেখতে পাই। আমি দেখতে না পাই, প্রতিদিন এসে তো দাঁড়ায়, সে তো আমায় প্রতিদিন দেখে। আর দেখতে দেখতে যদি কোনোদিন আমাকে একটু কৃপা করে, তার কৃপা হলেও তো হতে পারে। তাই আমি আসি, কারোর কথা শুনি না, প্রত্যেক দিন আসে। একদিন হয়েছে কি জানেন বাবা, ভগবানকে বাকে বিহারী প্রভুকে নীল বসন করানো হয়েছে, নীল বসনে শৃঙ্গার করানো হয়েছে। এত অপরূপ দর্শন সবাই দেখছে। হঠাৎ করে ওই সুরদাস দরজায় হেলান দিয়ে দূর থেকে প্রভুর বদনটা দেখছেন, আর প্রভুকে বলছে, জানো প্রভু আজকে নীল বসনে তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু কি জানো প্রভু, যদি তোমাকে প্রকৃতি মায়ের রঙে সাজানো হতো, মানে যদি তোমাকে সবুজ পোশাক পরানো হতো, তোমাকে আরো অনেক সুন্দর দেখাতো। কে বলছে এই কথাই? সুরদাস। এই কথাটা এক ভক্ত শুনতে পেয়ে বলছে, সুরদাস তুমি তো দেখতে পাও না, তুমি কি করে বুঝলে প্রভুর অঙ্গে নীল বসন? তুমি তো দেখতে পাও না। হরিবল, তুমি তো অন্ধ। একজন পাশ থেকে বলছে, বলে ওটা কোনো বিষয় না, হয়তো মনের আন্দাজে বলেছে, অনেক সময় আন্দাজে বললেও ঠিক হয়। সেই দিন চলে গেল। অনুরাগটা দেখুন বাবা, ভক্তের ভক্তিটা কেমন হয়। পরের দিন আবার এসেছেন সুরদাস, দরজায় হেলান দিয়ে প্রভুর বদন দর্শন করছে, আর বলছে, প্রভু জানো, ও বাকি বিহারী জানো, প্রভু তোমাকে আজকে সবুজ এই পোশাকে এত সুন্দর লাগছে, তোমার এই রূপের তেজে ত্রিভুবন যেন আলোকিত হয়ে গেছে। ও বাবা, যে দেখতে পায় না সে ভগবানের পোশাকের বিচার করছে। কয়েকজন এগিয়ে এসে, সুরদাস, ও সুরদাস তুমি না অন্ধ, তুমি না দেখতে পাও না, তুমি কালকে প্রভুকে দেখে বললে যে প্রভুর অঙ্গে নীল বসন। সত্যি তো, কালকে প্রভুকে নীল বসন পরানো হয়েছিল, আবার আজকে এসে বলছো প্রভু তোমাকে সবুজ পোশাকে কত সুন্দর লাগছে। সুরদাস সত্যি তো, আজকে আমরা সবুজ বসন পরিয়েছি, তুমি কি করে বুঝলে? তুমি তো দেখতে পাও না। ও অন্ধের অভিনয় করছো? এই কে কোথায় আছিস? একে তোর করে মন্দির থেকে বের করে
দিলে কয়েকজন এসে সরদাসকে টানতে টানতে আঘাত করতে করতে পথের ধারে নিয়ে গিয়ে ছুড়ে দিলে। সরদাস মন্দির থেকে বাহির হয়ে ওই প্রভুর চরণ বঞ্চিত হয়ে রাস্তার ধারে চোখের জলে ভাসছে, প্রভু আমি যে তোমার চরণ ছাড়া হয়ে গেলাম। সরদাস মনের তোকে কাঁদছে আর পথ দিয়ে যাচ্ছে, প্রভু আমি কোথায় যাব, কোথায় গেলে আমি একটু তোমার দেখা পাবো। হরিনাম করতে করতে যেতে যেতে মা সামনে বড় একটা গর্ত, ওই যে পথের ধারে থাকে না অনেক রকম ওই নর্দমার যে বড় বড় খালগুলো, হঠাৎ করে যেতে যেতে অন্ধ সরদাস বড় একটা গর্তের মধ্যে পড়ে গেল। প্রভু প্রভু তুমি আমাকে কোথায় পাঠালে? বাবা সরদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার এত দয়া, প্রভু তোমার এত করুণা, আমি ওই মায়ার সংসারের কোলাহলের ভেতরে হরি নাম করে একটু শান্তি পাচ্ছি না বলে ওই জনকোলাহলের মধ্যে থেকে আমি শান্তি পাই না তোমার নাম করে, তাই তুমি আমায় করুণা করে এমন একটা জায়গায় পাঠালে যেখানে কোনো জনকোলাহল নাই, যেখানে কোনো পশু পাখির কলরব ধ্বনি নাই, এত সুন্দর শান্ত একটা পরিবেশে তুমি আমায় পাঠালে। প্রভু আমি তোমার নাম করব, আমি তোমার নাম করে প্রাণ জোড়াবো। প্রভু সরদাস দুটি চোখের জলে বেশি নাম করছে, প্রভু আমি কি কোনোদিন তোমার করুণা পাবো না? প্রভু করুণা পাবো না প্রভু, আমি কি তোমার চরণের সেবার দাস হতে পারবো না? প্রভু হতে পারবো না প্রভু, আমি কি এতই অপরাধী, আমি কি এতই পাপী পাষণ্ডী? প্রভু আমি কি কোনোদিন তোমায় দেখা পাবো না? হরিনাম করছে, কিন্তু ভগবান বলেছে বাবা এই জগতে আমি সব সইতে পারি, কিন্তু কোনো ভক্ত যদি আমার কাদা প্রাণী একবার আমাকে ডাকে আমি যে কিছুতে আর দূরে থাকতে পারি। ভগবান আর নিজেকে কিছুতেই ধরে রাখতে পারলেন না বাবা, ছোট্ট একটা বালক বেশ ধারণ করে ছুটতে ছুটতে ওই সরদাসের কাছে এসেছে। সরদাস সরদাস দেখো আমি কে এসেছি। অন্ধ সরদাস বলছে, তুমি কে গো? ভগবান বলছে, আমি আর কে, তোমার মদন গোপাল আমি। দাও দাও সরদাস তোমার হাতটা বাড়িয়ে দাও। সরদাস বলছে, প্রভু তুমি এসেছো, এতদিন পর তবে তোমার এই সরদাসের কথা মনে পড়েছে। হাতটা যেই বাড়িয়ে দিয়েছে ভগবান আমার শুনলেই সরদাসকে ওই গর্ত থেকে তুলেছে। সরদাস এই জগতে ভক্তময় বহু বহু মূল্যবান দামি দামি রাজভোগ দিলে, ওই ক্ষীরের সন্দেশ বহু বহু ভালো ফলমূল দিয়ে ডাকলে আমি যতটা খুশি হই, যদি এই জগতে কেউ আমার দুটি নয়নের জল দিয়ে ডাকে আমি যে সেই ডাক বড় ভালোবাসি। সরদাস তোমার ওই নয়নের জল আমাকে টেনে এনেছে, আমি থাকতে পারলাম না। সরদাস বলো তুমি আমার কাছে কি চাও? সরদাস তোমার নয়নের জল আমাকে মুগ্ধ করেছে, তুমি আমার জন্য অনেক দিয়েছ, তুমি আমার জন্য অনেক চোখের জল ঢেলেছ। বলো তুমি এবার আমার কাছে
কাছে কি চাও? সুরদাস ভেবে বললেন, প্রভু তুমি আমায় দেবে? হ্যাঁ সুরদাস বলো তুমি কি চাও? সুরদাস বলছে, প্রভু তুমি আমার এই অন্ধ নয়নের জ্যোতিটা একবার ফিরিয়ে দাও না। ভগবান বলছে, কেন, কি করবে ওই নয়ন দিয়ে? সুরদাস বলছে, প্রভু এই অন্তর দিয়ে তোমাকে দেখে আমি শান্তি পাই না, একটু এই নয়ন দিয়ে দেখতে চাই তোমার বদনটা কেমন। সঙ্গে সঙ্গে সুরদাসের কন্দ পরশ করে সঙ্গে সঙ্গে নয়নের জ্যোতিটা ভগবান ফিরিয়ে দিলেন। সুরদাস নয়ন পেয়ে ভগবানের ওই মধুমাখা বদনটা প্রাণ ভরে দর্শন করছে। প্রভু এই অন্তর দিয়ে তোমায় এতদিন দেখেছি, তাতে তোমায় যতটা সুন্দর দেখেছিলাম, আজ এই নয়ন দিয়ে দেখছি প্রভু তোমার রূপের কোনো তুলনা নাই। তোমার রূপে জগৎ আলোকিত হয়ে গেছে। ভগবান বলছে, সুরদাস আর কিছু চাইবে না? আর কিছু চাও? সুরদাস বলছে, প্রভু আর একটা জিনিস না। কি বাবা? আর একটা জিনিস চাইছেন? কি জিনিসটা চাইলেন? সুরদাস বলছে, প্রভু তুমি দেরি করো না, আমার নয়নটা তুমি আবার অন্ধ করে দাও। ভগবান বললেন, কেন সুরদাস? যে নয়ন তোমার অন্ধ, অন্ধ নয়নে আলো দিলাম, তুমি খুশি হলে, কিন্তু সেই নয়ন তুমি আবার অন্ধ করতে চাও কেন? বললে, প্রভু যে নয়নটা আমার এতদিন অন্ধ ছিল, সেই নয়নটা আমি উন্মেলিত করে তুমি আমার যে জ্যোতি দিলে, এই জ্যোতিতে আমি তোমার ওই মধুমাখা বদনটা দেখেছি। কিন্তু ওই নয়নে যদি এবার এই মায়ার সংসারে রং বেরঙ্গের নানান রকমের বস্তু দেখি, যদি এই রঙ্গমঞ্চের নাট্যশালা এক একটা প্লেয়ারের বদন দেখি, আর দেখতে গিয়ে যদি এই মায়ায় মোহিত হয়ে আমি তোমাকে ভুলে যাই, আমি যদি তোমাকে ভুলে যাই, তাই আমার নাই প্রয়োজন ওই নয়নের, যে নয়ন দিয়ে এই জগতের বস্তু দেখলে আমি তোমাকে ভুলে যাব। আমি চাই না ওই নয়ন, তুমি কৃপা করো প্রভু, তুমি আমার ওই নয়ন দুটি আবার অন্ধ করে দাও প্রভু, তুমি দাও প্রভু। ভগবান ভক্ত মনোবাঞ্ছা পূরণের জন্য সঙ্গে সঙ্গে সুরদাসের দুটি নয়ন ভগবান আবার যেই না অন্ধ করে দিল, ওই সুরদাস আশা রেখে প্রভুর চরণ আর দেখতে না পেল। এবার হাত দুটি দিয়ে হাতাচ্ছে, প্রভু তুমি আমার কাছে আছো তো, নাকি চলে গেলি প্রভু? সুরদাস চরণ না হাতাতে হাতাতে যেই চরণটা পরশ হয়েছে, দুটি হাত দিয়ে বুকের মধ্যে চরণটা আঁকড়ে ছড়িয়ে বলছে, প্রভু ও প্রভু, আজ যেমন তুমি হতভাগার ডাকে তুমি তোমার ওই অভয় ঘন্টা দর্শন দিয়েছি, প্রভু তোমার চরণ তলে দাসের নিবেদন, কি নিবেদন জানো প্রভু? তুমি আজ যেই চরণ নিয়ে আমার কাছে এসে দাঁড়িয়েছ, তোমার চরণে আমার এই নিবেদন, প্রভু
তুমি সেদিন আমার দিও তোমার পদ ছায়া প্রভু তাই গৌর হরি হরি বল হরি তুমি সেদিন দিও তোমার পদ তোমার এই দুটি পদ ছায়া যেদিন আমার কেটে যাবে আমার কেটে যাবে ভাবে মায়া তুমি আমায় সেদিন দিও তো তোমার ওই দুটি পদ ছায়া ও যেদিন কেটে তাই গৌর হরি বল হরি পামনি ভাব প্রভু গো তুমি সেদিন দিও তোমার দুটি পদ ছায়া তোমার দুটি পদ ওগো পদ ছায়া যেদিন আমার খাঁচার পাখি আমার খাঁচার পাখি খাঁচা ছেড়ে চলে যাবে তুমি সেদিন দিও তোমার পদ ছায়া যেই দিনে খাঁচা পাখি তাই গৌর হরি হরি বল হরি বল এই খাঁচা ছেড়ে চলে যাবে গোবিন্দ তুমি সেদিন দিও পদ ছায়া তুমি সেদিন দিও তুমি সেদিন দিও তোমার এই দুটি পদ ছায়া যেদিন আমার দেহ পাখি আমার এই দেহ খাঁচা ছেড়ে চলে যাবে প্রভু তোমার ওই পদ ছায়া তুমি আমায় সেদিন দিও তোমার ওই চরণ তরিতে করে তুমি এই দাসকে ওই ভব সিন্ধুটা পার করে দিও পরিবার এখানে এমন কেউ নাই আমরা যাদেরকে যেতে হবে না ওই ভব সিন্ধুর তীরে সবাইকে একদিন যেতে হবে মাগো কিন্তু ভগবানের ভালোবাসা ভগবানের আইনটা কিন্তু সবার জন্য সমান
ভগবান বলেছে আমি কান্ডারি রূপে আসবো তীরে, কিন্তু করি যদি না থাকে সেদিন তোমরা কেঁদেও, তোমরা শত কাঁদলেও কিন্তু আমি সেদিন তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না। যদি বলো কেন? ওই কড়িটা পাওয়ার জন্য, কড়িটা সম্বল করানোর জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। কোথায়? ওই মনুষ্যকুলে জন্ম দিয়ে ভবের মাঝে। আর জীবের ভেতরে যে বস্তুটা আমি তো দেইনি, সেই বস্তুগুলো আমি তোমাদের ভেতরে দিয়েছিলাম বাবা। অন্যান্য প্রাণীর ভেতরে বিবেক বুদ্ধি নাই, বিচার করবার মতো ক্ষমতা নাই, ভালো মন্দ পাপ পূর্ণ বিচার করবার ক্ষমতা আর কারণ নাই, আছে কার? আমাদের মতো মানুষের। কিন্তু রাধা পদ ঘোষ তিনি একটা কথা বললেন, আমাদের এই মনুষ্য মানব জীবনের দশাটা কেমন হয়েছে জানো? বললেন পশুবৃত্তি মানব জাতি করছি রে পালন, অজ্ঞানতার অন্ধকারে আমাদের পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, কিন্তু আমরা মানব জাতি জেনেও তাহা মেনে চলি না। আবার পড়াশোনা করি জ্ঞান শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য। মহাজন বলছে দেখো ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবুও মানুষের চলন বলন সেই মূর্খের মতো। এমন কিছু বললেন, এমন কিছু মানুষ আছে, আহা ওমা এই দেখো ভালো করে কথাগুলো একটু শুনতে হবে। বলছেন বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার চরণ সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে। এই আমাদের মতো মানুষের দশা দর্শন করে কথাগুলো বলছেন। আবার বলছেন এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা, এদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলেই দেশে তারে মানুষ বলে না। মানুষ হবে জাগবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। ভেবে বিচার করে দেখবেন বাবা, অসৎ ব্যক্তির অর্থ শক্তি দিনে দিনে যাচ্ছে কত বেড়ে, কিন্তু যারা হরি নামের পাগল, যারা কৃষ্ণ নামের পাগল, যারা গুরু চরণের পাগল, এদের মতো কাঙাল যারা, তারা রাস্তায় রাস্তায় ঘরে। সতের শত্রু বেশি, অসতের, আহা এই জগতে যারা সৎ তাদের শত্রু বেশি বাবা, আর যারা অসৎ তাদের বন্ধু বেশি। হরিব রাধাপদ কয় ওরে মানুষ, পশুর ধর্ম এবার ছাড়ো, মানুষ যদি তোমরা হতে চাও তবে সৎ মানুষের সেবা করণে তাই গৌর। হরি হরি বল, হরি বল, হরি বল। মানুষগুলি জন্ম নিয়েছি মা, কিন্তু ভালো মন্দ বিচার বিভেদ বোধটা আমাদের হারিয়ে গেছে। কোথায় দিলে আমরা সেই পরম পাওয়াটা ভালো, আর কোথায় না দিলে মানে দেওয়ার জায়গাটা আমরা এখনো পাইনি। অপাত্রে সারাটা জীবন ধরে দান করে চলেছি, দেওয়ার কথা ছিল ওই গুরু গোবিন্দ চরণে, কিন্তু সারাটা জীবন দিলাম কোথায়? এই মায়ার সংসারের পিছনে। মায়ার সংসার মরিচিকার পিছনে ছুটতে ছুটতে কে যে আমার, আমি যে কার সেটাই ভুলে গেছি। মহাজন বললেন যে সংসারকে সারা জীবনটা উজাড় করে দিয়ে চলেছ, ওই সংসারকে তোমার মৃত্যুর আগ পর্যন্ত দিলেও তুমি সেই সংসারের চাহিদা মেটাতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত দিতে দিতে তুমি নিজেই নিঃস্ব হয়ে যাবে, তুমি নিজেই ফুরিয়ে যাবে, কিন্তু সংসারের চাহিদা কোনোদিন মিটবে না। কিন্তু যদি কেউ গোবিন্দ চরণে দিতে পারো, যদি কেউ আমার গৌর চরণে এক কিঞ্চিত দিতে পারো, বললে ভগবান তার এত দেয় যে সেই ভক্তের আর রাখার জায়গা রাখে না। মনে রেখো, যাদের লাগিয়া জনম ভরিয়া করিছ সদাই চুরি, সেই সেই বান্ধব সুযোগ বুঝে একদিন তোমার মারবে বিষের ছুরি। তুমি জীবনে যাকে তোমার এই হৃদয় দিয়ে সব থেকে বেশি ভালোবাসে, তুমি সব থেকে জীবনে যাকে বড় বিশ্বাস করবে, জীবনটা দিয়ে যাকে বেশি ভালোবাসবে, সেই দেখবে একদিন তোমার দুর্বল জায়গায় আঘাত করবে। এই জগতের মানুষ ভালোবাসার মর্ম জানে না। ভালোবাসা
এই ভালোবাসার মর্ম এরা জানে না। ভালো যদি বাঁচতে হয় ওই গুরু গোবিন্দ চরণ ভালোবাসা, সেখানে ভালোবাসলে কোনোদিন হারতে হয় না, সেখানে ভালোবাসলে কোনোদিন আঘাত পেতে হয় না, সেখানে ভালোবাসলে পরম পাওয়া পাওয়া হয়ে যায়। বাবা ভগবানকে এক কিঞ্চিত দিয়ে অধিকও পেয়েছিলেন। কে সেই ভক্ত? বলেন এরকম অনেক ভক্ত আছে। তার ভেতরে দৃষ্টান্ত রেখে গেলে মহাভারতে ভেবে বিচার করে দেখবেন সঠিক কিনা। মহাভারতে যিনি ছিলেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম ছিল দ্রৌপদী, বাবা তিনি একদিন ভগবানকে দিয়েছিলেন এক কিঞ্চিত। কি দিয়েছিলেন? ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন শিশুপালের মতো দুরাচারীকে বধ করতে গিয়েছিলেন, আপনারা জানেন এই শিশুপাল